প্রতিদিন সন্ধ্যাবেলা ঝাল কিছু খাওয়ার জন্য এত বেশি ক্রেভিং ওঠে যে আজকে না পেরে ঝাল ঝাল চটপটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো আমার মতন সন্ধ্যাবেলা কার কার এরকম ভাবে ঝাল কিছু খাওয়ার ক্রেভিং ওঠে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই যে আজকে সন্ধ্যাবেলা ঝাল ঝাল চটপটির একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি, সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। তো আমার ইদানিং সন্ধ্যাবেলা ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য এত বেশি ক্রেভিং ওঠে কি বলবো, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা মনে হয় ঝাল কিছু খাই। আমি টক তেমন একটা পছন্দ করি না, মিষ্টিটা মোটামুটি খাই, তবে ঝাল খাবারটা আমার অনেক বেশি পছন্দ। তাই মনে হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাই। তো আমার যেহেতু আজকে একটু ঝাল ঝাল করে চটপটি খেতে ইচ্ছা হচ্ছিল, তো গতকাল রাত্রেই কিন্তু চটপটির ডালটা ভিজিয়ে রাখছিলাম, আর আজকে সন্ধ্যাবেলা চটপটিটা তৈরি করে নিচ্ছি। ওদিক থেকে আম্মু হচ্ছে চটপটির ডালটা সিদ্ধ করছে, আর এদিক থেকে আমি সালাদগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে আম্মু কিন্তু আমাকে সাহায্য করছিল, মানে আমি আর আম্মু দুইজনাকে সাহায্য করছিলাম। আম্মু এখানে ডিমটা গ্রেট করে নিল, আর আমি এখানে সালাদ কাটছিলাম আর বাইরে কার সাথে যেন গল্প করছিলাম। তো যাই হোক, আমি তো সন্ধ্যাবেলা এরকম ভাবে ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করি। আপনারা কারা হচ্ছে ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে বাড়িতে বানালে সেই সব খাবারগুলোই কিন্তু স্বাস্থ্যকর হয় আর খেতে বেশ ভালোই লাগে। বাইরের খাবারগুলোও ভালো লাগে, মানে এই যে চটপটি, ফুচকা, আরো বিভিন্ন ধরনের জিনিস। তো বাইরের খাবারগুলো ভালো লাগলেও কিন্তু বাড়ির খাবারের মতন হয় না। বাড়ির খাবারের টেস্ট একদমই আলাদা হয়। আর যেহেতু বাড়ির খাবার স্বাস্থ্যকর হয়, তাই সবসময় চেষ্টা করি বাড়িতেই সবকিছু বানিয়ে খাওয়ার। আর আমরা যেহেতু সবাই মিলে খাই, ছোট বাচ্চারাও খাই, তাই সবসময় বাড়িতেই সবকিছু বানিয়ে খাই। যদিও এই খাবারগুলো খুব একটা স্বাস্থ্যকর না, তারপরেও টেস্টের জন্য খেয়ে থাকি। তো যে বা দেখুন এখানে হচ্ছে ফুচকা খাচ্ছে আর তার সাথে খাচ্ছে সালাদ, মানে শসা, পেঁয়াজ এইগুলা। তো যেবা আমাকে বলছিল যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। মেয়েটা এখন ভিডিও করা সম্পর্কে অনেক কিছুই জানে। তো আমি বলছিলাম ঠিক আছে, তোমাকে ভিডিও করে দিয়েছি, তুমি এখন রিল্যাক্সে খাও। তো ফুচকা ভেজে কিন্তু ওকে দিয়েছিলাম, মানে নিমকির কাজটা হচ্ছে আমরা ফুচকা দিয়েই চালিয়ে দিচ্ছি। আমাদের কাছে যেহেতু নিমকি ছিল না, তাই ইনস্ট্যান্ট ফুচকা ভেজেই কিন্তু নিমকির কাজটা চালিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু বেশ ভালোই লাগে, অনেকেই কিন্তু ফুচকা ভেজেও কিন্তু নিমকির কাজটা চালিয়ে নেয়। তো যাই হোক, এখানে আমি সালাদটা মিক্স করে নিলাম, এখন হচ্ছে বাটিতে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি। টকটা কিন্তু প্রথমেই বানিয়ে রাখছিলাম, আর হচ্ছে ডিমটাও গ্রেট করেছি, মানে সবকিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু বাটিতে সাজিয়ে নিচ্ছি। তো সবার বাটি একসাথেই সাজিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু রেগুলারই সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা তৈরি করেই থাকি। বিশেষ করে রেগুলার সন্ধ্যাবেলা ঝাল টাইপের নাস্তাগুলোই বেশি তৈরি করা হয়। তবে কোনোদিনই তেমন একটা ভিডিও করা হয় না, কারণ অনেক বেশি গরম থাকে। আর যেবাও এত বেশি দুষ্টুমি করে বাড়ি আসার পর কি বলবো। তো যাই হোক, ওকে নিয়ে হচ্ছে ভিডিও করা হয় না। দেখুন এই যে ক্যামেরার সামনে দেখছেন কেমন দুষ্টুমি করছে। ও হচ্ছে বলছিল আমি মান্ধভূত, আমি সবাইকে ভয় দেখাচ্ছি, আমি সবাইকে খেয়ে নেব, এই ধরনের কথা বলছিল। আর হচ্ছে একদম লাস্টে বলছিল ভিডিওতে সবাই লাইক করো। তো এই কথাটা আমার কাছে বেশ ভালো লাগে, যে বা যখনই ক্যামেরা দেখে তখনই বলে ভিডিওতে সবাই লাইক করবা, কমেন্ট করবা। হ্যাঁ, আপনারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না, কিন্তু যেবা কিন্তু এই কথাটা বলে। তো সবাই আমার মেয়েটার জন্য, মানে মেয়ের কথা অনুযায়ী সবাই ভিডিওতে একটা করে লাইক আর কমেন্ট করে দিবেন প্লিজ। তো যাই হোক, এই যে চটপটি সাজিয়ে নিলাম আর এখন কিন্তু খেতে বসেছি। আর এই এখন যখন আমি আবার ভিডিওটা এডিট করছি, তখন কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছে। মানে চটপটিটা এত বেশি টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো অনেক মজা করেই খেয়ে নিলাম। তো আমরা সবাই কিন্তু একসাথে বসেই খাচ্ছিলাম, আব্বু, আম্মু, আমি, ভাইয়া, ভাবি, তারপরে আমার ভাইয়ের মেয়েটা, আমার মেয়েটা, সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছিলাম। কিন্তু সবাইকে ক্যামেরায় নেওয়া হয়নি, তো আমি একাই ক্যামেরায় এসেছি। আর আমি দেখুন যেভাবে খাচ্ছি, মনে হচ্ছে যেন আমি কতকাল খাইনি, কতকাল পর হয়তো খাবার পেয়েছি, যে কারণে এইভাবে খাচ্ছি। আসলে আমি একটু আস্তে ধীরেই খাচ্ছিলাম, কিন্তু এডিট করার সময় স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যে কারণে অনেক বেশি দ্রুত মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।